মিশরের হাজার হাজার লোকেরাও ইউসুফ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য। সবাই বলল, ভাই এই গোলাম কি বিক্রি করবা না? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা নেবে? একজন বলল আমি 500 দিরহাম দিতে রাজি আছি। আর একজন বলল ভাই এই গোলামটাকে আমি 1500 দিরহাম দেব। আর একজন বলল আমি 2000 টাকা দেব। আর একজন বলল আমি 3000 দেব। এইভাবে দিরহাম বাপজি বাড়াতে শুরু করলাম। হঠাৎ করে একটা লোকের সাথে বাপজি কথা যখন সিলেক্ট হয়ে যাচ্ছে, বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব। মিশরের লোকেরা কেউ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নাম কি? সবাই গোলাম বলে বাপজি ডাকতেছে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এতটা রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল মিশরে কেনান শহর থেকে, কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই? মিশরে বাপজি একটা রেওয়াজ ছিল, কোন গোলামকে বাপজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না। বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো। এইভাবে বাপজি তারা গোলামকে কেউ বাপজি নাম জিজ্ঞাসা করতো না, সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো। হঠাৎ করে একটা লোকে বলল ভাই তোমাকে দিব। অমনি সাথে বাপজি হয় জয় করে বাপজি এক নাই দুই নাই শত শত লোকে নাও ডাকতে বললো এই গোলামের মালিক হারিন শুনে নাও, এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাট থেকে বেরোনে তোমাকে হত্যা করে দেব, তোমাকে শেষ করে দেব। তুমি হয় আমাকে দাও। আর একজন বললো ওকে দিবা না, আমাকে দাও, আমি তো টাকা দেবো অনেক টাকাও। হযরত ইউসুফের মালিক হারিন বলল ভাই জাল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ভাই এই বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোন প্রজাকে দেব না। শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের বাদশা আজিজের হাতে দিয়ে দেব। কিতাব লিখেছে সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে। ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশাহ হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি তারা আখ্যায়িত দেয়, তারা ডাকে। আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপজি কেউ যদি মেম্বারে পাশ করে, ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে, দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে। ওইভাবে মিশরে বাপজি যেই বাদশাহ তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা হয়। ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির। বাদশাহ আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে, ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর গোলাম হবে। এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই। এই বাদশাহ আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, চলুন আপনার হাটে। বাদশাহ আজিজ বাপজি দৌড়ে চলে গেল, ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার শুধু তাকে দেখে দেখতেছে। হারিন ওই ইউসুফের মালিক বলেছিল ওগো বাদশাহ মাত্র দারাহিমা মাদুদাত আমি কিছু টাকায় কিনেছি, হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফ্রিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান, নাইলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাখানা দেখার পর বাদশা বলেছিল এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার। সাথে বাদশা আজিজ বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে? নবীদের মূল্য সম্ভব নয়। হারিন বলল বাদশা তাহলে কি বিক্রি হবে না? বলে বিক্রি হবে, কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো, এর পূর্বে এত টাকা দিয়ে কোন গোলাম বিক্রি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। একে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবো। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে, অপরদিকে বাপজি টাকা। ইউসুফের দেহর ওজন বরাবর টাকা দিয়ে দিল।
বাদশাহ আজিজ বলল, হে ভাই, শুধু আজকে নয়, যতদিন আমি রাজা হয়ে থাকবো, বাদশাহ হয়ে আছি, টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা, চাইবা আমি দিয়ে দেব, শুধু এই গোলামটার খাতিরে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন, আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যে আমাকে এমন কি কাজ করাবে। বাদশাহ আজিজকে ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এত টাকা দিয়ে কিনে নিয়ে দিয়েছেন, আমাকে কি কাজ করাবে? বলে, গোলাম, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই। আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে, একটা সোনার চেয়ার আমি বসে থাকি, আর একটা সোনার চেয়ারে তুমি এসে 1 ঘন্টা বসবো, আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো। বলুন সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কাজ, অন্য কোনো কাজ না। ইউসুফকে বাপজি নিয়ে যাচ্ছেন, ইউসুফ হাসছেন আর চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে। আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি, কিতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা। তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বাদশাহ আজিজ জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন, হে জুলাইখা, আমি একটা সুন্দর ভালো গোলাম কিনে নিয়ে এসেছি, আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। হে জুলাইখা, আমাদের তো বাচ্চা হয়নি, আর তুমিও বাচ্চা দিতে পারোনি, ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে, তোমাকে মা বলে ডাকবে, তুমি কি তার দায়িত্ব নিবে, দেখাশোনা করার? জুলাইখা বলে, নিয়ে আসুন, আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে। ইউসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালেন। জুলাইখা ইউসুফকে দেখে বললেন, হে বাদশাহ নামদার, সত্যি এই ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে, এত সুন্দর চেহারা, জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা, আমি একে খুব যত্ন করব। আজিজ বলল, তাহলে আর অসুবিধা না, আমার চিন্তা না, আমি রাজদরবারে চলে গেলাম। সারাদিন তুমি লক্ষ্য করবা, ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো, আমি লোক পাঠাবো, আমি তাকে বসে বসে দেখবো। বলে, অসুবিধা নাই। জুলাইখা বাবজি ইউসুফকে মানুষ করতে লাগলো। ঘটনা বাবজি অনেক লম্বা, রাত্রি যেহেতু প্রায় 1:30 বাজতে বাজতে চললো, আর কয়েক মিনিট একটু বসি। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে জুলাইখা পারে না যে বাবজি আপনার 10 দিনে বড় করে ফেলে। ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাইখা, গায়ে হাতে তেল মেখে দেয় জুলাইখা, ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাইখা। কোন সময় ইউসুফকে বাবজি জুলাইখার আড়াল হতে দেয় না। ইউসুফের বাবজি চাল চলো, কথাবার্তা, ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন, এগুলো দেখে আস্তে আস্তে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল, না, জুলাইখার প্রেমে ইউসুফ পাগল হয়নি, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল। জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে, আর থাকতে পারলো না। জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই, ঘরে ডেকে, জুলাইখার ইউসুফ ছাড়াতে কেউ নেই। ইউসুফকে বলছেন, ওই জুলাইখাও জানে না যে এর নাম ইউসুফটা, নাম জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করলে হয়তো জুলাইখার সম্মানের হানি হবে। ওই গোলাম বলি ডাকে, বলে, গোলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? ইউসুফ নবী বললেন, আমি খুব ভালোবাসি আপনাকে। বলে, কেমন ভালোবাসো তুমি আমাকে? ইউসুফ নবী বললেন, আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই যাহাতে মায়ের মতো বলেছে, আজ জুলাইখার মনটা ভারী, মানে ওই ভালোবাসাও নিবে না, ও সে কট লাইনের ভালোবাসা চায়। জুলাইখাকে ইউসুফ বললেন, মাফ করবেন, আমি একজন ইমানদারের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি। জুলাইখার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত্ন করে মানুষ করে নিজের আয়ত্তে আনতে পারলাম না। সারা রাত ঘুম নেই। বাদশাহ সকালবেলা রাজ দরবারে গিয়েছে, জুলাইখা ছাদের উপর বসে আছে, বাবজি গল্প বলছিল, হয়তো মনে মনে ভাববে যে মনে হয় গল্প শুরু করেছে। এটা ইউসুফ নবীর ঘটনা, বিভিন্ন তাফসীরে বাবজি এসেছে। জুলাইখা কানে হাত দিয়ে চুপচাপ চিন্তায়, আর একটা মেয়ে বাবজি বৃদ্ধা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল।
প্রতিটা গ্রামে ছেলে কিংবা মেয়ে একটা দুইটা খারাপ থাকে বাপজি, বয়স্ক লোক কিংবা বয়স্কা মেয়ে। ওরা দেশের বাপজি কিছু যুবক যুবতীর বাপজি প্রেমের সুবিধা করে দেয়। ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় পৌঁছেছে, ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে, ও মানে থানিদার যাকে বলা হয়। ও চিঠি পিঠি বহন করে দিবে, নাহলে কোনো গোপন কথা জানাবে। ও চাইবে মেয়েটা যে ওর বাপের মুখে সুন কালি পড়ো। একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরে পালিয়ে যায়, বাপ মার কি সম্মান হয় বলে? সম্মান কমে যায়, ছোট হয়ে যায় লোকের কাছে। তো জুলাইখা যাচ্ছেন, আর ইউসুফের জুলাইখার চেহারা দিকে তাকে ওই বুড়ি মেয়েটা তফসিরে লিখেছে 70-এর উপর বয়স, তাকে বলছে হারে জুলাইখার সুন্দরী রানীমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে। আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে যে গালে দাগ পড়বে না কেন, মনে হয় তার বাড়ি গোলামের মনে হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাইখা। আবার বলছে যে যদি আমার বয়স যদি 30-35 হতো, আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতাম। যাহাতে বলেছে আর অমনি জুলাইখা বলে এই মা শোনো শোনো শোনো, তুমি জানলে কি করিয়ে? বলো বুঝি মা। আর জুলাইখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রেম এমন একটা জিনিস বাপ, যারা করে তাদের সামনে গিয়ে একটু যদি প্রেমের কথা তুলে দেওয়া যায়, ও সব উভলাইতে লাগবে। ডাক দিয়ে জুলাইখা বলল আমি পারিনি। আমি তাকে গতকালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি, রাজি হয়নি। মা কোনো দোয়া তাবিজ আছে? বলে খুব সহজ, তাকে আইতে আনা। বলে কি করি? বলে তোমার স্বামী টাকার অভাব নেই, বলে না। বলে তোমার স্বামীকে বলে 7টা ঘর তৈরি করো, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায়, আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে, তালা লিখবা, মোটা মোটা তালা, চাবি তোমার কাছে থাকবে। হে জুলাইখা, 7 নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলঙ্গা ছবি, ওই ঘরে দেওয়ালে, ছাদে, খাটে, তোমার সব জায়গায় বিছানায় চারিদিকে উলঙ্গা ছবি আঁকে রাখবা। ওই ঘরে নিয়ে যাবা, তাকে তালা মেরে মেরে, চাবি তোমার কাছে থোবা, সে পালিয়ে আসতে পারবে না। ওই যে উলঙ্গা ছবি আঁকানো থাকবে, ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন ওকে ডেকে নিয়ে গিয়েছো। আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যায়, যেমন একটা বাড়িতে ছিলাম, অনেক বাড়িতে দেখা যায় বাপজি মওলানারা বসিল, তারা তো বাপজি বেশিরভাগ হয়তো ইসলামকে পছন্দ করে না, নামে মুসলমান। দেখা যায় তার ঘরে নায়ক নায়িকার ছবি, খারাপ ছবি ক্যালেন্ডারে ঝুলে না, অথচ ঢাকে না। তখন ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে। বলে তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে নিয়ে যাবা, তোমার গোলামকে। বাদশাহ আজিজকে বলে জুলাইখার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল। আজিজ ওদিকে রাজ দরবারে চলে গিয়েছে, জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে আর তালা মারছে। ইউসুফ বলছেন হে রানীমা, আপনি তালা মারছেন কেন? বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে। 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল। কিতাবে পাওয়া যায় জুলাইখা সেই সময় আল্লাহকে বাপ যে চিনত নাও, ও পাথর পূজা করত। জুলাইখা 4টা বাপ যে পাথরের মূর্তিকে নিয়ে গিয়ে রে বাবা, ওই আপনার জুলাইখা যে ঘরে ইউসুফকে নিয়ে গিয়েছিল, ওই ঘরে বাপ যে রেখেছিল। জুলাইখা এত ইউসুফের প্রেমে বাপ নিয়ে পাগল হয়েছিল, যেন আমার এই মূর্তিগুলো যেন আমার জন্য একটু দোয়া করে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরে বাপজি যাওয়ার পর দেওয়ালে তাকে দেখে বাপজি নারী পুরুষের উলঙ্গা ছবি। ইউসুফ নবী ওই দিকে আর তাকালেন না, এইভাবে মুখটা বাপজি ফিরে নিলেন। ফিরার পর পেছনে দেখেন বাবা আবার দেখছে দেওয়ালে ছবি টাকানো। ইউসুফ দিকেও তাকালেন না, এইভাবে বাপজি আকাশের দিকে ছাদের দিকে তাকাচ্ছেন, ছাদেও দেখছেন ছবি আঁকানো আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম
চোখ দুটো বাপজি বন্ধ করে আছে। জুলাইখা ইউসুফ নবীকে বাপজি ফুসলাতে শুরু করলো। ডাক দিয়ে বলে, ওরে গোলাপ, তোমার চোখগুলো পটল চেরাও, তোমার চোখগুলো দেখলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, চোখ দেখলে তোমার ঠান্ডা হয়ে যায়, বলে তোমার চোখ দুটোকে আমি বড্ড ভালোবাসি। ইউসুফ নবী বলেছেন, জুলাইখা, এই চোখের কোনো মূল্য নাই। এই চোখটা যদি মানুষ যদি মৃত্যুবরণ করে যায়, মানুষকে কবরে দাফন করার পর সমস্ত মানুষের দেহ খানা খাওয়ার আগে, ওগো জুলাইখা, সর্বপ্রথম মানুষের চোখ দুটোকে পিঁপড়াতে খেয়ে নেয়। ওগো জুলাইখা, এই চোখের কোনো মূল্য নাই, চোখকে ভালোবেসে লাভ নাই। যাহাতে কথা বললাম, জুলাইখা ডাক দিয়ে বলো, ওরে গোলাপ, তোমার চুলগুলো কুকুড়ানো কুকুড়ানো, তোমার চুলগুলো দেখলে আমার চোখটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। হযরত ইউসুফ ডাক দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, মানুষ মৃত্যুর পর দেহ থেকে গোস্ত খসে যাওয়ার আগে প্রতিটা মানুষের মাথার চুলগুলো আগে খসে যায়। জুলাইখা দেখলো, না নাও, আমি একদিকে নিয়ে যাচ্ছি, আরেক দিকে চলে যাচ্ছে, এতে সোজা আঙুলে খেয়ে উঠবে না, আঙুলটা বেঁকানো লাগবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম জুলাইখা নিজের শরীর থেকে বাপজি কাপড়খানা আপনার খুলে ফেললাম। একেবারে বাপজি বেপরদা হয়ে গেল। জুলাইখা বাপজি নিজের কাপড়খানা খুলে বাবা ওই চারটা পাথরের মূর্তির উপর বাপজি ঢেকে দিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম অন্যদিকে মুখ ফিরে বলেছিল, জুলাইখা, কি ব্যাপার, তুমি কাপড় দিয়ে কেন মূর্তিগুলো ঢেকে দিলে বলো? ডাক দিয়ে জুলাইখা বলেছিল, গোলাপ, এখন আমি তোমাকে নিয়ে আমার মনস্কামনা আমি পূর্ণ করব, আমি তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করব। ওগো আমার গোলাপ, এরা আমার সকলেই, তারা আমার হচ্ছে চারজনা দেবতাও, এরা আমাকে দেখতে পাবে, আমার গুনাহ হবে। ওরে আমার গোলাম শুনে নাও, আমি আমার কাপড় দিয়ে দেবতাকে আমি ঢেকে দিলাম, এখন আমি ওদের সামনে যাই করি না কেন, আমাদের দুজনের কোনো গুনাহ হবে না, ওরা দেখতে পাবে না। হযরত ইউসুফ নবী ইমানের তালকিন দিয়ে বলেন, এ জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রোজা আসছে, অনেক মানুষ ভাবছি রোজা করে না, মানুষকে লুকিয়ে বৈকাল বেলায় দাঁতন শৌকিরে পাড়া পাড়া ঘুরিয়ে বেড়ায়, অথচ সে রোজা না। আবার লোকে বলা বলি করতে লেগেছে, একটা লোক রোজা করে না, আমাদের এলাকার কথা বলছে, গত 4 দিন আগে কথাটা শুনলাম। একজন তাকে নিয়ে যাচ্ছে, বলছে যে চাচা রোজা তো চলে আসলো, আবার রোজা চলে এলো, মানে রোজা করে না, মানে রোজা আসা মনে বিরাট বিপদ হয়ে গেছে, বিরাট বুঝা আসছে তা মনে হয়েছে। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না, উনি দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা সাথে হাতে বাপজি আপনার কিতাবে লিখেছে, উনি এত চেষ্টা করে আর ওনার চেহারার দিকে বাপজি তাকানোর চেষ্টা করেছেন না, তাকাচ্ছে না ইউসুফ। জুলাইখা ইউসুফ নবীর মুখে হাত দিয়ে বলেছিল, রে গোলাও, তুমি একবার দেহর দিকে আমার তাকিয়ে দেখো। ইউসুফ নবী তাকাই নাই। ইউসুফ নবীকে বাপজি কয়েকবার বাপজি এইভাবে সামনে গিয়ে দাঁড়ানো, ইউসুফ অন্যদিকে মুখ ফেরায়। লাস্টে ইউসুফ বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচিয়ে নাও। ইউসুফ নবী বাপজি বিসমিল্লাহ বলে দরজার দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর কুদরত বাপজি দরজার তালাখানাও বিনা চাবিতে চট করে বাপজি প্রথমকার তালাটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাম দ্বিতীয় দরজা গিয়ে বাপজি আবার দৌড়ালেন। দ্বিতীয় দরজা খানা তালাটা বাপজি খুলে গেল।
জুলাইখা দেখলে তো গোলাম পালিয়ে যাচ্ছে, এই গোলাম তো আমার কথা শুনে নাই। জুলাইখার যে শরীরে বাপজি কাপড় নাই, এসব দিকে বাপজি তার ধ্যান নাই, একেবারে ভুলে গিয়েছে। ইউসুফের বাপজি পালানো দেখে জুলাইখা দৌড়াতে লাগলো। এই বাপজি একটু বসুন, আর মিনিট 10 মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, রাত্রি 2টো বাজছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয় 7 নাম্বার দরজার কাছে বাপজি চলে গিয়েছে। জুলাইখা ইউসুফের বাপজি কাছে যাওয়ার পর 7 নাম্বার দরজার কাছে গিয়ে ইউসুফের বাপজি পেছন থেকে জামাটাকে ধরে ফেললাও। ইউসুফ নবী শক্তি ব্যয় করে 7 নাম্বার দরজা বাপজি অতিক্রম করে চলে গেলেন। ইউসুফ নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার মনে হয় আমার জুলাইখা এমন ভাবে পাগলামি শুরু করে দিয়েছে, ইউসুফকে না লাস্ট থেকে সে ছাড়বে না, আমি অন্যদিকে যাব না, আমার বাদশাহীর যে দরবারে আছে সেই দিকে যাব। আমার মনে হয় জুলাইখা বাদশাকে দেখে আমার দিকে আর ধাওয়া করবে না, দৌড়ে যাবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দৌড়ে বাপজি আপনার জামা ছিঁড়ে বাপজি জুলাইখার হাতে বাপজি জামাটা ছিঁড়ে গেল, প্রায় হাত খানিক বাপজি পেছনকার জামাটা ফড়াম করে ছিঁড়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর দেখছেন বাদশাহী রাজ দরবার থেকে বাপজি সে বাড়ির দিকে ফিরেছিল। হঠাৎ করে বাপজি মাঝ রাস্তায় ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশার পেছনে গিয়ে বাপজি দাঁড়িয়ে গেলেন। জুলাইখা উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায় একেবারে বাদশাহ আজিজের সামনে এসে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। জুলাইখা দেখলো সর্বনাশ, এ তো আমার স্বামী। ইউসুফ নবী বাদশার পেছনে, আরে একটা মেয়ে বাপজি তাফসীরে লিখেছে 17 দিনকার বাচ্চা। কে বলেছেন কোন মুফাসসিরে কেরাম 3 মাসের কম, যদি 17 কিংবা 3 মাসের কমই বলি না কেন, বাচ্চা ছেলে তার মার স্তনের মুখে লেগে দুধ পান করছিল। ওই মেয়েটা বাচ্চাকে দুধ পান করাতে করাতে বাপজি বাদশার দরবারে যে কোনো একটা অভিযোগ নিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে গিয়ে বাপজি হঠাৎ করে দেখছে রানীমাকে উলঙ্গ অবস্থায় দৌড়তে। উনি থমকে দাঁড়িয়ে গেছে। আশ্চর্য হবে না মানুষ যে রানীমা উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে কেন? দাঁড়িয়েছে মেয়েটা কোলে করে বাচ্চা নিয়ে, 17 দিনকার বাচ্চা। ও কথা বলা সম্ভব? কথা বলে ওই বাচ্চাটা, সে তার মার দুধ পান করছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করাচ্ছিল। বাদশাহ আজিজ জুলাইখাকে বলে, জুলাইখা এই অবস্থা কেন তোমার? জুলাইখা অমনি মিথ্যে করে বললো, হে বাদশাহ নামদার, এমন চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন, দেখেন আমার কি অবস্থা করেছে। বাদশাহ আজিজ চোখ দুটো লাল হয়ে গেল, ডাক দিয়ে বলে, এই গোলাম, এই আমি তোমাকে ছেলের মতো আমি ভালোবাসি, তোমাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি। ইউসুফ নবী থরথর করে কাঁপতে কাঁপতে বলেন, হে বাদশাহ নামদার, আমি নির্দোষ, আপনার বিবি জুলাইখা দোষিতা, ওই আমাকে ফুসলাচ্ছিল, আমি ফুসলাই নাই। জুলাইখার দিকে থেকে বলো, জুলাইখা তো দোষ তোমার দিছে। জুলাইখা বলছে, না বাদশাহ নামদার, ও মিথ্যা কথা বলছে, আমি নির্দোষিতা আর আপনার গোলাম হচ্ছে দোষিত। আবার ইউসুফ বলছে, না বাদশাহ, আমি নির্দোষ, আপনার বিবি জুলাইখা দোষিতা। বাদশাহ বেকায়দে পড়ে গেছে, বিচার করবে কি করে? আমি তো স্পটে ছিলাম না, আমি তো রাস্তা আস্তে আস্তে এদের দুজনাকে দেখা। কিতাবে লিখেছে বাদশাহ দিনে ইব্রাহিমের মতে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম এসেছিলেন, ওনার মত অনুসরণ করে উনি চলতেন। ইউসুফ দেখলেন এই বাদশাহ তো হতভম্ব লেগে গেছে, বিচার কি করে করবে? সঠিক বিচারিত পারবে না। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার শুনে নেন, বিচার করা কোন রাস্তা পান নাই? বলে নাও। বলে বাদশাহ, ওই দেখেন মেয়েটার কোলে বাচ্চা রয়েছে, তার স্তন মুখ লেগে বাচ্চাটা দুধ পান করেছে। বলে হ্যাঁ। ইউসুফ নবী বলেন, গো মা, তোমার কোলে যে বাচ্চাটা আছে, বাচ্চার বয়স কত? বলে 17 দিন সবে মাত্র। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ইউসুফ বলেন, বাদশাহ,
আপনি দয়া করে ওই 17 দিনকার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন, ওই 17 দিনকার বাচ্চা আপনার বিচার করার রাস্তা বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা বলছেন, দেখছেন বাচ্চা কত বড় মিথ্যাবাদী, ওই বাচ্চা কথা বলে। আজিজ বলাই গোলাম, এই গাঁজাখুরি কথা বলতে জায়গা পাও না, এই বাচ্চা কথা বলে, ও তো 17 দিনকার বাচ্চা। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, বাদশাহ আমার আল্লাহ ইচ্ছা করলে বাচ্চার জবান দিয়ে কথা বলে নিতে পারেন। তাফসীরে মারিফুল কোরআনে বাবজে পাওয়া যায়, যে সময় বাবা পৃথিবীর বুকে বাচ্চা কথা বলা সম্ভব নয়, আমার বিশ্ব নবী বলেন দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন 4টা বাচ্চাকে ওই সময় কথা বলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আপনারা নাম শুনেছেন হযরত মরিয়ম আলাইহা সালামের বাপ যে কলিজা টুকরা ছেলে ছিল হযরত ঈসা নবী আলাইহিস সালাম। ওনার ঘটনা অনেক আছে, ওদিকে বাপজি যাব না। গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাকে তাড়িয়ে দিয়েছিল। মাঠে গিয়ে বাপজি একটা খাজুর গাছের গুড়িতে সে আশ্রয় নিয়েছিল। এই হযরত মরিয়ম তার বাপজি নিজের সন্তান বাপজি জন্ম নিয়েছিল হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলে নাও। মরিয়ম বাপজি ঈসা নবীকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে বাপজি চুমা দিয়েছেন আর কান্না করেছেন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলাও? এই বাচ্চা নিয়ে গ্রামে গেলে গ্রামের লোকেরা বলবে ছেলেটা অবৈধ সন্তান, এই ছেলেটার মাকে আমি যে মরিয়ম, আমাকে গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে তাড়িয়ে দিয়েছে। ও মাওলা, এই ছেলের আব্বা নাই, এই ছেলে মুখ তুলে বড় হয়ে কথা বলতে পারবে না। হযরত ঈসা নবী 1 ঘন্টার বাপজি মাত্র বাচ্চা, সে সময় ঈসা নবীকে কোলে নিয়ে কান্না করেছে। পুরা দিন পার হয় না, মাত্র 1 ঘন্টা বাপজি হওয়া হয়েছে ঈসা নবীর। হঠাৎ করে মরিয়ম বলে দেখলাম ঈসা নবী আলাইহিস সালাম মুচকি মুচকি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম অবাক হয়ে গেলে বাচ্চা কি ব্যাপার হাসতেছে। হঠাৎ করে বাপজি ঘন্টা খানিকের বাচ্চা ঈসা নবী জবান খুলে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, আল্লাহ আমাকে শুধু বিনা বাপে পাঠিয়েছে তাই নয়, আল্লাহ আমাকে তোমার ছেলেকে রসুল করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওগো মা তুমি কাঁদো না। বলে এই বেটা, তুই কি জিনে কথা বলছিস না তুই? বলে মা আমি কথা বলছি তোমার। বলে কি কি রে সম্ভব? বলে আল্লাহ সব সম্ভব করতে পারে। মা তুমি এখনই বাড়ি চলো, গ্রামে যাবা, 3 দিন ধরে জবান বন্ধ করে থাকবা। তোমার যত বড়ই বেঈমান তোমাকে প্রশ্ন করুক না কেন তুমি কথা বলবা না। তুমি তাদেরকে ইশারা দিয়ে বুঝাবা যে তুমি কথা বলো না, তুমি আমার দিকে ইশারা করবা। আমি তোমার ছেলে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি সব বেঈমানদের প্রশ্ন কোল থেকে আমি সব উত্তর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাবা আরো 3টা বাচ্চার মধ্যে বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের বাচ্চা একটাও। হযরত ইউসুফ নবী দাঁড়িয়ে বলেন, বাদশা জিজ্ঞাসা করুন। বাদশা বাপজি জিজ্ঞাসা করেছিল, বাবা বলো আমি কেমন করে বিচার করব? সাথে বাবা ওই বাচ্চাটা বাপজি জবান খুলে বলেছিল, ওগো আল্লাহর নবীর হযরত ইউসুফ নবীর বাদশা নামদার, ওগো বাদশা আজিজ নামদার, আপনি বিচার খুঁজে পান নাই? বলে নাও। বলে আপনার যে বাড়িতে গোলামটা ছিল, ওই যে গোলাম দাঁড়িয়ে আছে, বলে হ্যাঁ, ওই গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন, যদি আপনার গোলামের জামাটা সামনের দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে দোষিত আর আপনার জুলাইখা হচ্ছে নির্দোষিতা। ও বাদশা নামদার, আপনার যদি গোলামের যদি পেছন দিকের জামাটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে নির্দোষ আর আপনার বিবি জুলাইখা হচ্ছে নির্দোষিতা। ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাদশা কাছে গিয়ে দেখলো পেছন দিকটা ছেঁড়া। এই বাদশাদের সামনে দিক ছেঁড়া, পেছন দিকের ছেঁড়া, এ দূষিত, এ কি করে প্রমাণ হবে? সেখানে বাপজি যুক্তি ছিল, বাচ্চাটা বোঝাতে চেয়েছিল যদি আপনার গোলামের সামনেকার জামা ছেঁড়া হয় তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী তাতে রাজি ছিল না।
গোলাম জোর করে গিয়েছিল, আর আপনার বিবি ধাক্কা মাক্কা মারতে গিয়ে সামনের দিকটা ছিঁড়েছে। এটা বোঝাতে চেয়েছে। এতে থেকে বুঝতে পারবেন কার দোষ। আর পেছনকার জামাটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন যে আপনার বিবি জোর করতে গিয়েছে, গোলাম যায়নি, সে পালিয়ে যাচ্ছিল, তাই আপনার গোলামটা নির্দোষ হবে। বাপজি, ইউসুফ নবী আলাইহিস সালামের এই বিচক্ষণতা দেখে বাচ্চা ছেলের কথা বলা দেখি তুই বিশ্বাস করে নিয়েছে যে ইউসুফের দোষ নয়। জোলাইকে দেখলে তো ধরা পড়ে গিয়েছে। জোলাইকে বললেন, বাদশাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বাদশাহ আজিজ সে দিন ইব্রাহিমের মতো চলতেন, তার দিলটা নরম ছিল। উনি রাগ না করে ওনার চেহারার দিকে তাকিয়ে বলেন, হে রানী, আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচু পথে নামবা, যে আমি তোমাকে আজকের মতো মাফ করে দিলাম, আগামী দিন থেকে যেন এরকম রিপোর্ট যেন আর শুনতে না পায়। ইউসুফ নবীকে বাপজি মাফ করে দিলেন, বলেন, বাবা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। ইউসুফ নবী বাপজি থাকতে লাগলেন। ঘটনা অনেক লম্বা বাপজি, যেহেতু 2 ঘন্টা বাজতে চললো। আর বাপজি এটা আমাদের এখন প্রতিদিনই বাপজি প্রোগ্রাম। তো যাই হোক, রাত্রিবেলায় বাপজি আবার সকালবেলায় ফজর নামাজ পড়তে হবে। অনেক মানুষ জালসা শুনে বাপজি ফজর নামাজ আর উঠে না, চালাই পায় না। ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। পৃথিবীতে এখন আল্লাহওয়ালা বান্দা আছে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহওয়ালা লোক থাকবে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই এলাকায় যদি কোনো মানুষ গোপনও যদি রাত্রিবেলা ইবাদত করে রাত্রিবেলায়, তাহলে বাপজি মাইকের আওয়াজকে তার কানে গিয়ে যদি ধাক্কা লাগে, তার ইবাদতটা যদি বন্ধ হয়ে যায়, তার ইবাদতে ব্যাঘাত ঘটলে কিয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে বাপজি কাঠগড়ায় জবাব দিতে হবে। তো যাই হোক, ঘুম এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমাদের হয়তো এলাকায় বাপজি প্রথা দাঁড়িয়ে গেছে, মাইক যত বাজবে সকাল পর্যন্ত বাজলি অনেকে ভাবে যে বিরাট জালসা হয়ে গেল, কিন্তু না। কিন্তু বুদ্ধিজীবীদের বাপজি কথা, বেশিরভাগ এখন জালসা রাত্রি 10টা, খুব বেশি বেশি 11টাতেই শেষ করে দেওয়া ভালো। কিন্তু বাপজি যেহেতু আমাদের সিস্টেম হয়ে গেছে মাগরিব পর থেকে বক্তা তোলা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন আল্লাহ যদি নিয়ে আসা এই এলাকায় থাকলে বলতে বলবেন, এরপর থেকে ইনশাআল্লাহ আবার শোনানো হবে। ভাই একটু বসি, আমরা সম্মিলিত ভাবে একটু দোয়া নিব ইনশাআল্লাহ। দোয়া, আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে, আমরা সকলে একটু দোয়া করব। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা সকলেই গুনাহগার। আমরা রাসূল বলেছেন বেশি বেশি করে তওবা করতে। জানি না জালসার পর বাপজি ঘুমিয়ে গিয়ে আবার আল্লাহ চেতন করবে কিনা, আল্লাহ ভালো জানে। মওত থাকলে বাপজি মওত হয়ে যেতে পারে। তাই বাপজি সকলে আমরা ছোট্ট করে একটা তওবা, তওবা অনেক রকমের আছে, সহজ তওবা একটু পড়ে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাপজি যে অবস্থা আছে আমরা সকলে হাত তুলব, হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 2টো পার হতে চলল রে মাওলা, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি গভীর রাত্রিতে মাওলা। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বক্তা শ্রোতা, আয় আল্লাহ জালসার কমিটি শ্রোতাগণকে সকলকে মাওলা তুমি আমাদের ঈমানদার হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, দেখো তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করেছে মাওলা। আরামের বিছানাকে ত্যাগ করে শীতের রাত্রিতে মাওলা, রাত্রি 2টো পার হতে চলল রে মাওলা।
এতক্ষণ পর্যন্ত তারা তোমার কথাগুলো শুনছিল, তোমার নবীর কথাগুলো শুনছিল। আয় আল্লাহ, সংক্ষিপ্ত আকারে ইউসুফ নবী আলাইহিস সালামের মোটামুটি কিছু কথা আলোচনা করেছে রে মাওলা। তুমি দয়া মেহেরবান করে সকলের আলোচনা শোনাও। আয় আল্লাহ, তুমি আমার বলা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের কার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে। আল্লাহ, সকলের আত্মীয় স্বজন কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামের যত মায়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকল মায়াতের কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের তুমি বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তো আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, বাপজি ভাইয়ের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ইমান তুমি আমাদের বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছে, আমিন আমিন করেছে মাওলা। তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি ইমান তুমি বানিয়ে দাও। আলে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে তুমি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আরো সাথে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.